আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যাকে মানুষ শুধু পাহাড় বলে মনে করে, কিন্তু বিজ্ঞানীরা বলেন এটা আসলে একটি জীবন্ত প্রাচীর। হ্যাঁ, আমি হিমালয়ের কথাই বলছি, যে পর্বতমালা মানুষের দেখা সবচেয়ে উঁচু, সবচেয়ে বিপজ্জনক এবং একই সাথে সবচেয়ে রহস্যময়। হিমালয়ের জন্ম হয়েছে আজ থেকে 50 মিলিয়ন বছর আগে, যখন ভারতীয় টেকটনিক প্লেট ধাক্কা খেয়ে উঠে দাঁড়িয়েছিল এশিয়ান প্লেটের ওপর। সেই ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে আজও সেই ধাক্কার শব্দ মাটির নিচে গুনগুন করে। বিজ্ঞানীরা বলেন হিমালয় এখনও বড় হচ্ছে, প্রতি বছর 5 মিলিমিটার করে। পৃথিবীর ইতিহাসে এত বড় কাঠামো এখনও বাড়ছে, এটাই একমাত্র উদাহরণ। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। হিমালয়ের ভিতরে এমন কিছু অঞ্চল আছে যা স্যাটেলাইট মানচিত্রে দেখা যায় না। কিছু জায়গা এতটাই বিচ্ছিন্ন যেখানে বাতাসের শব্দ অদ্ভুত রকম প্রতিধ্বনি সৃষ্টি করে। পর্বতারোহীরা বলে রাতে কখনো কখনো এমন গর্জনের মতো শব্দ শোনা যায় যেন পর্বত নিজে শ্বাস নিচ্ছে। বিজ্ঞানীরা একে বলেন মাউন্টেন ওস্টিকিকম, যা তৈরি হয় বরফ আর পাথরের নড়াচড়া থেকে। কিন্তু সবাই এই ব্যাখ্যা বিশ্বাস করেন না। অনেকে বলেন হিমালয়ে এখনও এমন কিছু অদেখা জীবন আছে যাদের চলাফেরার শব্দ আমরা ধরে ফেলি কিন্তু দেখতে পাই না। আর রয়েছে সেই কুখ্যাত রহস্য ইয়েতি। হিমালয়ের বরফে বিশাল আকারের অদ্ভুত পায়ের ছাপ পাওয়া গেছে বহুবার। প্রতিটি ছাপ মানুষের তুলনায় প্রায় 3 গুণ বড়। কেউ বলে এটি একটি অজানা প্রজাতির তুষার প্রাণী, কেউ বলে পুরোটাই গর্ত। কিন্তু যখন অভিজ্ঞ পর্বতারোহীরা বলেন যে রাতে তাঁবুর আশপাশে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করছিল, তখন বিষয়টা আর সহজ মনে হয় না। হিমালয়ের বরফের নিচে আছে আর একটি ভয়ঙ্কর সত্য। এখানে রয়েছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেখান থেকে জন্ম হয় ভারতীয় উপমহাদেশের প্রাণ গঙ্গা নদীর। কিন্তু এই গ্লেশিয়ার আজ প্রতি বছর 10 থেকে 20 মিটার করে গলছে। যদি এটা একদিন সম্পূর্ণ গলে যায়, কোটি কোটি মানুষের জলের উৎসই হারিয়ে যাবে। বিজ্ঞানীদের ভাষায় এটা কেবল বরফ গলার নয়, এটা একটি মহাদেশের ভবিষ্যৎ। তবুও হিমালয় শুধু ভয়ের জায়গা নয়, এটা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ঢাল। যদি হিমালয় না থাকত, ভারতীয় উপমহাদেশ প্রতি বছর ভয়াবহ ঠান্ডা সাইবেরিয়ান বাতাসে জমে যেত। হিমালয় বাধা হিসাবে দাঁড়িয়ে আছে বলেই আজ এই অঞ্চলে মানুষ বাঁচতে পারছে, চাষাবাদ হচ্ছে, শহর গড়ে উঠছে। এটা শুধু একটি পর্বত নয়, এটা একটি ঢাল, একটি রক্ষা কবচ। কিন্তু এই শক্তিশালী দেওয়ালের ভেতরে আছে আরও গোপন এলাকা। তিব্বতের কয়েকটি জায়গায় গবেষকরা এমন প্রাচীন গুহা খুঁজে পেয়েছেন যেখানে মানুষের অস্তিত্বের চিহ্ন মিলেছে 12,000 বছর আগের। এমন কিছু গুহায় পাওয়া গেছে যেগুলোতে রেডিয়েশন অনেক বেশি, অথচ সেখান থেকে কোনো প্রাকৃতিক ইউরেনিয়াম বা মাটির খনিজ পাওয়া যায়নি। এগুলো কি প্রাচীন সভ্যতার নিদর্শন, নাকি আরও কোনো অজানা শক্তির উপস্থিতি? আর হিমালয়ের এমন কিছু গ্রাম আছে যেখানে মানুষ বিশ্বাস করে পাহাড়ের অভ্যন্তরে দেবতাদের পথ রয়েছে। তাদের মতে এই পথ দিয়ে দেবতারা নাকি পর্বতের গভীরে আসা যাওয়া করেন। বিজ্ঞানীরা বলছেন এগুলো আসলে প্রাকৃতিক টানেল, যেখানে 1000 বছরের ভূমিকম্পনে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এটা শুধু প্রাকৃতিক টানেল হয়, তাহলে কেন সেগুলোতে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারে না? হিমালয় কোনো সাধারণ পর্বত নয়, এটা ইতিহাস, বিজ্ঞান, রহস্য আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। একদিকে সভ্যতার জন্ম দিচ্ছে, অন্যদিকে নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রাখছে এমন গোপন তথ্য যা আমরা হয়তো কখনো জানতে পারবো না। হিমালয় যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোই সবচেয়ে রহস্যময়।